না, অনেক সময় ধরে বসে আছি, কখন আসবে বাস আর কবে যে বাড়ি ফিরবো তার নেই কোনো ঠিক ঠিকানা। বসতে বসতে পা ব্যথা করতেছে, না কিছুক্ষণ হাঁটা যাক এখন। আমি সেই কথা বলে এপাশ ওপাশ হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে একটি বাস চলে আসলো, আর সেই বাসের মধ্যে আমি উঠে পড়লাম। বাসটির ভিতরে কোনো যাত্রী নেই, শুধু একজন বৃদ্ধ লোক বসে আছে, আর একজন ড্রাইভার আর আমি। কোথায় যাচ্ছ বাবা? গ্রামের বাড়িতে যাচ্ছি চাচা। তাই তো বাবা, নিজেকে খুব খুশি খুশি লাগতেছে। তা বাবা, এত রাতে কেন? আরো আগে তো যেতে পারতেন গ্রামের বাড়িতে। চাচা পরে চাকরি করে তো, তাই নিজের মন চাইলেও আসতে পারে না। তাছাড়াও আমার বাবা অসুস্থ অনেকদিন ধরে, তাই মনে মনে চিন্তা ভাবনা করলাম যে চাকরি বাদ দিয়ে যেতে হবে নিজের গ্রামের বাড়িতে। চাই চাচা, চাকরি বাদ দিয়ে বাবাকে দেখতে চলে আসলাম। তা বাবা, বেশ করেছ, কিন্তু বাবাজি এত রাতে আসাটা আপনার মোটেও ঠিক হয়নি। তোমাকে কিছুটা আগে আসা উচিত ছিল। কি আর করবো চাচা, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সব দিকে খেয়াল রাখতে হয় নিজেকে। তাছাড়া বাবাও অনেক বয়স হয়ে গেছে, তিনিও এত বেশি কাজ কাম করতে পারে না, আগের মতো চলাফেরা কোনোটাই করতে পারে না। এই কথা বলে আমি চুপ হয়ে গেলাম। আমাদের বাসটি অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমি হঠাৎ করে তার পায়ের দিকে তাকালাম, দেখতে পেলাম তার পা দুখানা উল্টো করে ঘোরা। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম, হয়তো তার জন্মগত সমস্যা এটি। আবার আবার আমি কিছুক্ষণ পরে তাকালাম, তখন আমাদের বাসটি অনেক দূর চলে এসেছে। তাকানোর পর দেখতে পারলাম তার পা দুখানা ভিজে আছে রক্তে। এটা দেখে আমার ভিতরে অনেকটা ভয় জেগেছে। কি করব আমি বুঝতে পারতেছি না। তখন আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এই রক্ত কিসের? তখন চাচা আমার কথার উত্তর দিলেন, ও কিছু না বাবা, নিজের ছেলেকে মানুষ করতে কতই না শরীরের রক্ত ঝরেছে। এটা তো সামান্য রক্ত, ও তুমি চিন্তা ভাবনা করো না। বাসায় গিয়ে ওষুধ লাগালে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বুঝতে পারলাম তিনি অনেক কষ্ট সাহিত্য কথাটি বলল। তার মনে হয়তো অনেক কষ্ট জমে রয়েছে, যেটা প্রকাশ করতে পারছে না। কিছুক্ষণ পরে আমাদের গাড়িটা থামালো। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আমি বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের বাড়িতে যেতে একটি বট গাছ পাওয়া যায়। শুনেছি বট গাছে নাকি ভূত থাকে, আর এসব আমি বিশ্বাস করি না। হাঁটতে হাঁটতে প্রায় বট গাছের কাছে পৌঁছে গেছি। আমার ভিতরে কিছুটা ভয় ভয় কাজ করতেছে। চারিদিকে তার জীব জন্তু ডাকতেছে, ভয়ঙ্কর শব্দ আসতেছে আমার দিকে। এই সেই বট গাছ। আমি জোরে জোরে হাঁটতে শুরু করলাম। আমার মনে হচ্ছে কেউ জানে আমার পিছু নিয়েছে। আমি প্রায় আমাদের বাড়ির রাস্তা পেয়ে গেছি। আমি প্রায় বাড়ির রাস্তা পেয়েছি। তখন আমি আমাদের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। হেঁটে গিয়ে দেখি কেউ নেই এখানে, খালি ঘর পড়ে আছে, আর অদ্ভুত আওয়াজ আসতেছে সেই ঘর থেকে।